সো সো হ্যালো গাইজ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো আজকে বাংলাদেশ আর হংকংয়ের ম্যাচ। খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য, ইনফ্যাক্ট বেঁচে থাকার জন্যই খুব ইম্পর্টেন্ট। হারলেই কিন্তু বিদায়। আসলে সেই ম্যাচে কি বাংলাদেশ পারবে তাদের জিততে? জিততে কিন্তু হবেই। হামজা, আপনারা অ্যাটলিস্ট হামজা চৌধুরীর জন্য জিতেন, শামিত সোমের জন্য জিতেন। এত কষ্ট করে তারা খেলতে এসছে দেশের জন্য। হামজা চৌধুরী একাই কি করবে? একাই কি করবে? আসলে একাই তো আর কিছু করার নাই। ডিফেন্ডও করছে, মাঝ মাঠে এসে বল নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে সব করছে। আর কি করতে পারে একটা মানুষ? সব কিছুই তো করছে যা তার দ্বারা সম্ভব। আর তো কিছু করা তার জন্য আসলে পসিবল না। আর সমিত সোম আর কোচকে বলি, ফাইজলামিটা বন্ধ করেন। হাবড়ের কাবড়ের মানে আপনার নাড়া মাথায় গোবর ভরা আছে, গোবর। ফাইজলামি যদি বন্ধ না করেন, এই দেশের মানুষের তোপের মুখে আপনাকে পড়তে হবে। ফাইজলামি বন্ধ করেন। এটা কোনো আপনার বাপদাদার দল না, এটা বাংলাদেশ জাতীয় জাতীয় ফুটবল দল। এটা কোনো আপনার 14 গোষ্ঠীর দল না যে আপনি আপনার ইচ্ছা মতো সিন্ডিকেটের মধ্যে থেকে আপনার এটাই তো বিদায় ম্যাচ। মুখ দিয়ে মানে কি আর বলবো, খারাপ ওয়ার্ড উচ্চারণ করতে পারছি না। খালি এবার আজে বাজে 11 নামিয়ে দেখিয়ে খবর করবো, আপনার খবরই আছে। খালি বাজে ঠিক হয়ে শামিত সোম, জামাল ভুঁইয়া এদেরকে আপনি ফার্স্ট 11-এ খেলাবেন না, ফার্স্ট হাফে নামাবেন। ফাইজলামি, সিন্ডিকেট না, আপনার এটাই শেষ ম্যাচ। ঠিক আছে।